দিছো না। আসসালামু আলাইকুম আপনাদের সকলকে, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম সবাইকে আমার পেজ মৌরি আফরিন ব্লগসে। কেমন আছেন আপনারা সবাই জানাবেন, কি কোথায় থেকে লাইভে যুক্ত আছেন। আমি মৌরি বগুড়া জেলা থেকে যুক্ত আছি আপনাদের সাথে। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথাবার্তা শোনা যায় কিনা একটু জানাবেন। আচ্ছা, অলরেডি লাইভে দুজন জয়েন করে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, যদিও বা আমি নাম দেখতে পাচ্ছি না, যার কারণে বলতে পারছি না। যাই হোক, কেমন আছেন আপনারা জানাবেন। কোন পেজে আছো তুমি? একটা ভাইয়া কমেন্ট করেছে, এমডি আলী আবু বকর তালুকদার ভাইয়া লিখছে জয়পুরহাট জেলা। আছে তাই, ধন্যবাদ ভাইয়া জয়পুরহাট থেকে জয়েন করার জন্য। আমার নানু বাসাও জয়পুরহাট, আর জয়পুরহাট শুনলে কেমন জানি একটা ভালো লাগে কাজ করে। অবশ্যই নানির বাড়ি এলাকা একটা আবেগের জায়গা, তাই না? আমার অনেক ভালো লাগে কাজ করে ভাইয়া। দিদি কয় বাটিতে খিদা লাগিছে? আমি বগুড়া জেলা থেকে আছি। হয়ে গেছে কি মাঝখানে দেখ মিথিলা সিটি করে করে ফেটে গেছে, যেটাই করি না কেন ফেটে যায় খালি। আরেক্স রাজীব ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাঝখানে রুমে ঢুকছে যাও, কাপড় আছে ওখানে, আবার হাউ করে দিলে তুই পরিষ্কার করবি নি? শাড়ি আছে যা বের করে দে। এমডি হোসেন ভাই লিখেছে হাই হাই, চিরুনি করতে করতেই বের হও। রাজীব ভাই লিখছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন, আপনি কেমন আছেন জানাবেন। কোন জেলা থেকে দেখছেন? জাইনুল আফরিন তৌসিফ ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা, লাইভে সবাইকে ভালোবাসা অবিরাম। আচ্ছা, ধন্যবাদ। জুনাইদ ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন, কি অবস্থা? তোমাকে শীত বেশি করতেছে বাসায় থেকে, তুমি কি সোয়েটার দিয়ে রয়েছো? আচ্ছা, হ্যাঁ আমাদের এখানে আজকে ভালোই তো শীত পড়েছে। আপনার কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন জানেন? আমাদের এখানে তো হচ্ছে আজকে ভালোই শীত, বুঝছেন। আসলে সোয়েটার গায়ে দিয়েছি, তাও হচ্ছে আমার কথা বেরোচ্ছে না, মাথা প্রচন্ড ব্যথা করতেছে, বুঝতে পারতেছেন। আসলে না, শীত কম হলে তো বলতামই, অবশ্যই শীত বেশি। আপনাদের এলাকায় কেমন কি জানেন? আব্দুল রাজ্জাক রাজ ভাইয়া লিখেছে সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আচ্ছা, এই কমেন্টটা মনে হয় পড়েছি, কেন আবার আসলো? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, বাকি সবাই ভাইয়ের সালাম নিয়ে নেন। সাকিব আল হাসান, কমেন্ট চলে এসছে, কোথায় গেল? আচ্ছা, দেখতে পাইনি। সাকিব আল হাসান ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? মধুর মা, আমার নাম হচ্ছে মৌরি, আর আমার কোনো বিয়ে বা বাচ্চা হয় নাই, তাই আমি কারো মা না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক দোয়া এবং ভালোবাসা রইল, অনেক সুন্দর ভিডিও বানিয়েছে, এগিয়ে যান ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন। বিপ্লব হাসান ভাইয়া লিখেছেন হাই হাই। বাচ্চা কোথায় মিথিলা? আমার কাছে, আমাকে একটু এনে দিও। আব্দুল রাজ্জাক রেখে কেন আসলা? আমি হচ্ছে খাইতে গেছে, হয়তো নিয়ে এসো, চিরুনি করে নিয়ে এসে দিও। যাদের ভালোবাসার প্রয়োজন তারা আমার বাড়ি থেকে ঘুরে আসবেন 100%। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন কিনা জানেন। আমি কিশোরগঞ্জ থেকে লাইভ দেখতেছি। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া কিশোরগঞ্জ থেকে জয়েন হওয়ার জন্য। নুসরাত জাহান, কেমন আছিস? এই তো ভালো আছি রে, তুই কেমন আছিস, কি অবস্থা? শান্তায় আছিস? মুবারক আলী ভাই লিখেছে ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সিরাজ আলী ভাই লিখছে হাই আপু হাই। আমি তোমার নাম রাখলাম মধুরমা। না, আপনার নাম রাখতে একটু ভুল হয়েছে, আমার নাম মৌ অর্থেই মধু হচ্ছে, সেখানে আবার মধুর আবার মা, এটা তো উল্টা হয়ে গেল না, অন্য কিছু রাখতে হইতো, এটা তো ভুল হয়ে গেছে একটু, বুঝছেন। রানা হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? মোহাম্মদ রাশেদ ইলেকট্রিশিয়ান ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন?
এমনি তুহিন ভাই লিখছে ময়ূরী ছোট আপু কেমন আছে। আমার নাম ময়ূরী না, আমার নাম মৌরি বা মৌ। আপনারা একটা নামে কেন জানি গুলাই ফেলেন। ময়ূরী, ময়ূরীর উচ্চারণ কি, স্পেলিং কি এরকম হয় বলেন? আমার নাম মৌরি। শাহরিয়ার হাসান রাফি ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে লাইভে যুক্ত আছেন জানেন? আচ্ছা। সাকিব আল হাসান ভাই লিখছে আজকে আমাদের দিনাজপুরে অনেক গরম পড়েছে তাই। আমাদের এদিকে এত গরম নাই ভাইয়া, আমাদের এখানে মোটামুটি বলতে ভালোই ঠান্ডা, বুঝছেন। আর উত্তরবঙ্গের মানুষ আমরা, বুঝিনি তো, ঠান্ডা তো একটু বেশি। গ্রামের ওইদিকে তো আরো বেশি, আমার বাসায় এইদিকে তো একটু তাও কম মোটামুটি। চঞ্চল হোসেন ভাইয়া লিখেছে হাই হাই। সিরাজ আলী ভাইয়া লিখছে গান শুনতে ছিলাম তখনই লোক পাইলাম না হচ্ছে নোটিফিকেশন পাইলেন ভাইয়া কোনটা? আচ্ছা ধন্যবাদ গান শুনতে শুনতে আবার আমার লাইভে জয়েন হওয়ার জন্য। খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন। রানা হোসেন ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া, আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি মুরাদ ভাই লিখেছে কেমন আছো তুমি, বাসায় সবাই কেমন আছে? আমি ভালো আছি ভাইয়া, বাসায় সবাইও ভালো আছে আলহামদুলিল্লাহ। এমডি ফারুক ইসলাম ভাই লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু। এই তো আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি পরশ ভাইয়া লিখেছে হাই হাই। এই প্রথম আমি সেকেন্ড কপি পাইলাম, আমাদের এখানে হচ্ছে ছোট পরশ, ঠিক আছে, পরশ বা পরশ। এখন ওরা হিন্দু, ঠিক আছে, এখন নাম রাখছে পরশ বা পরশ। পরশ ইসলাম, ইসলাম না, পরশ কি জানি একটা পরশ রাখছে। এখন আমি বলি যে এই নামটা আমরা জীবনে শুনিনি, ঠিক আছে। তাও বড় হয়ে গেছে ছেলেটা, আমাদের এখানেই হয়েছে না মিথিলা, এখন হচ্ছে 5-7 বছর বয়স হয়ে যাবে। তো সেকেন্ড হচ্ছে আপনার নামটা দেখলাম পরশ, ভালো লাগলো। তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় সাকিবুল হাসান। আসলে ভাইয়া হচ্ছে কয়েকদিন খুবই মানে এই যাওয়া আসা প্যারার মধ্যে আমার ভিডিও বানানো হচ্ছে না, এই একটা হচ্ছে আফসোস যে হচ্ছে আমি ব্লগ মেক করতে পারতেছি না। আমার মূল কাজ হচ্ছে তো ব্লগ ভিডিও বানানো, আর সেখানে ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না, এই একটা সমস্যা। আর ভিডিও পেন্ডিং হয়ে আছে, কিন্তু যে ভয়েস ওভার দিতে যাব মানে মাথা আমার প্রচন্ড কয়েকদিন ধরে ব্যথা করে, ভালো লাগে না। রতন আলী, রতন আলী ভাই লিখেছে হাই হাই। শাহরিয়ার হাসান রাফি ভাই লিখছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। মৌরি না বললে বৌরি বলে, বৌরি তো কোন একটা নাম হলো না ভাইয়া, বৌরির জায়গায় মানুষ হচ্ছে বোরকি মনে করবে, ঠিক আছে, বৌরি বলা লাগবে না, আমার নাম মৌরি, ঠিক আছে, মৌরি বলবেন, মৌরি। মৌরি বা হচ্ছে বেশি বড় লাগলে এটা মৌ বলে ডাকবেন, সব থেকে সিম্পল উপায়। আমাকে কিন্তু হচ্ছে আমার বাসার মানুষ বা হচ্ছে আমার হাই স্কুলের ছেলে মানুষ ময় মশলা কত কিনবা যায়, মৌরি মিষ্টি কিবা কিবা। হ্যাঁ আপনার মৌরি নাম মনে থাকে না, মৌ বলে ডাকবেন। তেজপাতা। তেজপাতা, সবসময় তেজপাতার সাথে আমার তুলনা। আরে দোকানে দেখলাম মিষ্টি মৌরি নাই, তো তুই তেজপাতা একটা নিয়ে আনলি কেন? কি অবস্থা, নাম নিয়ে পড়ছি হচ্ছে ভেজালে। রাশিদুল ইলেকট্রিশিয়ান ভাই লিখছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। কি অবস্থা জানেন? সিরাজ আলী ভাই লিখছে আজকে সারাদিন ধরে কিছু খাই নাই, শুধু আমাদের বাজারে গিয়া হক রেস্টুরেন্ট ওইটা থেকে হালিম খাইছি আর তন্দুর রুটি খাইছি। আচ্ছা তাই, তাহলে তো খাওয়া দাওয়া ভালোই করেছেন। খাওয়া দাওয়া আমারও দুপুরবেলা করা হয়নি, বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে খাওয়া দাওয়া করেছি, আবার হচ্ছে বাসায় এসে খাওয়া দাওয়া করে আর কিছু করবো না। সুন্দর। ও হ্যাঁ শোনেন, আমার সব থেকে আফসোসের কথা, আমার মিথিলাকে নাকি আমি কোনোদিন হালিম খাওয়াইনি, ঠিক আছে। ও আমাকে এটা মাঝে মধ্যে বলে যে বের করে হালিম খাওয়াইতে নিয়ে যাব, এটাই মনে থাকে না। আচ্ছা আপনারা যারা শান্তারে আছেন ভালো করে আমাকে সাজেস্ট করবেন তো, যে শান্তারে কোন দোকানের হালিম মজা। ওকে হালিম খাওয়াইতে নিয়ে যায়, 2 দিন নিয়ে গেছে, হালিম পাইনি হচ্ছে ইয়ে খাওয়াই নিয়ে চলে এসেছি চটপটি, বুঝছেন, বেচারি। সুন্দর বাট কমেন্ট করব না 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 আলম সরকার, কেন 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 ভাইয়া? সুহান ভাই লিখেছে কেবারে কেমন আছেন, ভালো আছেন? হইবারে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ, খালি মাথাটা মিক কেন বাতা ধরিছে বুঝছেন, এছাড়া ভালোই আছি। আপনি কিংকা আছেন জানাবেন।
সাকিব আল হাসান, আকিকা করে নামটা চেঞ্জ করো। আকিকা করে নাম চেঞ্জ করলেও আমার সার্টিফিকেটে নাম উঠে গেছে, তো এখন পুরা জিনিসটা হজবরল হয়ে যাবে না। আর আমার নাম তো সুন্দর, আমার কাছে আমার নাম অনেক সুন্দর লাগে, ঠিক আছে, কিন্তু আপনারা কেন গুলাই ফেলেন আমি বুঝি না। সিলেট সুনামগঞ্জে হালিম সবচেয়ে বেশি মজা। আমি তো এখন সিলেটে যাইতে পারবো না বোনকে হালিম খাওয়ানোর জন্য, অবশ্যই আমাদের শান্তার নগার মধ্যে সাজেস্ট করতে হবে, বুঝছেন। কুরবান আলী ভাই লেখছে হাই আপু, কি অবস্থা? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আপনার লাইফে যতজন জড়িত আছে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, লিখেছে রুবেল ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আগে শেয়ার পরে কথা হবে। রেজি ভাই, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। রুবেল ভাই লিখেছে আপু আপনার ছোট বোনকে খাগড়াছড়ি বিয়ে দিবেন। আয় আল্লাহ, একটা ছেলে দেখেন তাহলে ভালো দেখে, বুঝছেন। রেজভি ভাই লিখেছে সবাইকে আসসালামু আলাইকুম, হিংসা অহংকার ঝেলে ফেলি সবার সাথে সবাই মিলে একসাথে এগিয়ে যায়। আচ্ছা ধন্যবাদ। হাই মুহুরি আপু, কেমন আছেন? নগা থেকে। ভাইয়া হচ্ছে রাশেদ ভাই, আমার নাম মুহুরি না, আমার নাম মৌরি, আমার নাম মৌরি মৌ, ঠিক আছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইয়া নগা থেকে জয়েন হওয়ার জন্য। আমিও হচ্ছে আপনাদের নগারই মেয়ে। এমডি শাহাদাত হোসেন ভাই লিখেছে কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন কি অবস্থা। লাইভে নাম চেঞ্জ করো। না, লাইভে নাম কেন চেঞ্জ করব, আমার সুন্দর নাম। ওকে একটু দাও, আসো। অনেকে আমার বিড়াল ছানাকে দেখতে চান, এই যে আমার হচ্ছে বলদা বিলাই, আজকে হচ্ছে কামড় খাইছে, বুঝছেন, কামড় খাইতে এক পা নাংরা করে নিয়ে আসছে ওষুধ খাওয়াইলাম। ও 2 দিন ধরে হচ্ছে অন্য বিড়াল এসে ওকে কামড়াই টামড়াই গেছে। অনেকে দেখতে চান, ও আসলে ঘুমাই থাকে এই সময়, আমার সাথে শুয়েছিল, উঠে খাওয়া দাওয়া করে ওই রুমে গেছে। সবাইকে হাই বলে দাও, বলো, কথা বলো, বলো হাই। এদিকে তাকাও মিনি, সবাইকে হাই বলে দাও। ওই হ্যাঁ, সবাইকে বলো কেমন আছেন, কথা বলো, তুমি তো কথা বলতে জানো। ও সব থেকে বাজে অভ্যাস কি জানেন, ওকে যখন ক্যামেরা ধরে ও তখন এত ইনোসেন্ট বাচ্চা হয়ে যায়। ও মোটেও এত শান্তশিষ্ট না, ঠিক আছে। ও যথেষ্ট কথা বলে, দুষ্টামি করে, কথা সব বোঝে, কিন্তু ক্যামেরা ধরলে ও মানে কিরকম একটা গোয়ার্মি করে, বুঝছেন, যে শুনেও শুনবো না, দেখেও দেখবো না, এমন একটা অবস্থা। স্বপ্নিল ভাই লিখছে কি অবস্থা আপু, কেমন আছেন? বাসায় সবাই কেমন আছে? এই তো ভালো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার বাসায় সবাই ভালো আছে। রিজভি ভাই লিখেছে যারা আমাদের লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুর পক্ষ থেকে। আছে ধন্যবাদ। কষ্টের ভালোবাসা অবুধ ছেলের ওর বাপরে লিখেছে কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি বিড়াটা, আচ্ছা আপনারা নাকি বিড়ালটা? আচ্ছা হ্যাঁ, বিড়ালটা আমার। বাবা তাকাও তো, তাকাবে না। আপু আপনার বিড়ালটাকে বিয়ে দেন তাহলে আর কামড়াবে না। না রে ভাই, ওই হচ্ছে বিড়ালটা হচ্ছে অনেক বড়, ঠিক আছে, ওরা হিংসা করে, মূলত হিংসা থেকে কামড় দেয়। আর আমার হচ্ছে এটা পোলা বিড়াল, ঠিক আছে, মাইয়া নাজ বিয়া দিব। আর যে এদি কামড়াই, এদি একটা আছে অনেক বড়, ওটাও একটা ছেলে, ওই 2-3টা বিড়াল মিলে, মানে ওরা বড় বড়, বুঝছেন, ওরা হিংসা করে কামড় দেয়। একটা কালো একটা সাদা, কালোটা এটা হচ্ছে মাইয়া, এটা অনেক বড়। হ্যাঁ, আর আমার বিড়াল অনেক লক্ষ্মী, লক্ষ্মী না বলদ, বুঝছেন। বাসায় যদি কিছু হয়, ইঁদুর ধরবে, বিড়াল মানে সরি তেলাপোকা ধরবে, আমাদেরও আঁচড়াবে, কামড়াবে, কিন্তু মানুষের বিড়াল দেখলে আর কামড়াতে যায়, মানে কামড়া দিতে পারে না, নিজে হচ্ছে আঘাত খেয়ে আসে, এই হচ্ছে অবস্থা। এমডি আবু ভাইয়া লিখেছে আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রেজবি ভাই লিখেছে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, আপনাকেও। স্বপ্নিল ভাই লিখেছে আছি আলহামদুলিল্লাহ ভালো, খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, দুপুরে করা হয়েছিল না তাই আগে আগেই করে নিয়েছি। ইব্রাহিম ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার বাসায় সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, বাসায় সবাই ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কষ্টের জীবন, আচ্ছা অবুঝ ছেলে পড়ি, ভালো নেই কেন ভাইয়া? রাশেদ ভাই লিখেছে আপু তুমি খুব রসিক, তোমাকে শান্তায় সবসময় দেখি পিক তুলে, রেলওয়েতে জব করি, বগুড়া নওগাঁ। ও আচ্ছা তাই, এখন আমি তো ওইভাবে চিনবো না, আপনি যদি আসলে আমাকে চিনে থাকেন অবশ্যই এসে কথা বলবেন।
আমার কথায় রিপ্লাই দেন না কেন? আমি তো সবার কথায় রিপ্লাই দিচ্ছি ভাইয়া, অনেক সময় কমেন্ট চলে যায়, ঠিক আছে, যার কারণে পড়তে পারি না, তাছাড়া আর কিছুই না। এমডি আবু ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। সুহাগ আহমেদ ভাইয়া এটা কি রেখ দিয়েছে, সেলুটের, আচ্ছা ধন্যবাদ। নাহিদ হাসান ভাই লিখছে আসসালামু আলাইকুম ডপ, আচ্ছা আজকে সরিষার ফুল চুরি করছো কেন আমাদের? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অফ অল আমি আজকে তো সরিষা খেতেই যাইনি, আপনি চোর ধরতে ভুল করেছেন, আপনি কানা, ঠিক আছে, আগে ভালো করে পাহারা দেন, তারপরে চোর ধরতে আইসেন, প্রমাণ সময় চোর ধরবেন, বুঝছেন? পরে আইসা প্রমাণ নাই সাক্ষী নাই চোর ধরতে আসবেন, পরে হচ্ছে কিন্তু উল্টা মাইর খেয়ে যাবেন, বুঝছেন? আমার অডিয়েন্স সাক্ষী, আমি আজকে কোনো সরিষা খেতে যাইনি। ফারুক হাসান ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি সুহাগ আহমেদ ভাইয়া ফুলের রেক দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। কোথায় অন্য বিলাই তো, অন্য বিলাই তো আপনার কোলে উঠতে পারবে না, এই কারণে হিংসায় ওরে কামড়াইতেছে। না ভাই, এরকম কোনো ব্যাপার না, আসলে হয় না বিড়াল মানুষের মতন বিড়ালদেরও হিংসা থাকে, যে হচ্ছে ওরা ভাবে যে ওদের খাবার এই খেয়ে ফেলবে, ওদের এলাকা, ওরা সবসময় এই আশেপাশে ঘোরাঘুরি করে। ও আমার শুরু থেকেই আমার বিড়ালের বাচ্চাটাকে দেখতে পারে না, ঠিক আছে, এটা সব জায়গাতে। আমার মামাতো বোনেরও একটা বিড়াল ছিল, এটা নিয়ে আমার নানু বাসায় গিয়েছে, অন্য বাড়ির বিড়াল এসে মেরেই ফেলে দিয়ে গেছে। তো এরও হচ্ছে পা, ডান পা না বাম পা, পেছনেরটা একবারে আজকে হচ্ছে এমন করে কামড় দিছে যাই দেখি যে খোড়া হয়ে গেছে, বুঝছেন? ওষুধ খাওয়াইলাম, কি এক অবস্থা, গোসল করে দিয়ে হলুদ টলুদ তেল টেল কি মলম টলম লাগাই দিল আমার আম্মাজান, খালি না পারে কান্না করতে আম্মাজান আর তাবাসুম। আপনাকে একটা কথা বলেছিলাম, কি ভাইয়া বলেন? বাসা কই তোমার? শাহাদাত হোসেন ভাইয়া বাসা হচ্ছে শান্তারে আমার। ছোট আপুদের কি অবস্থা? ভালোই আছে ভাই সবার, কিন্তু একটু ঠান্ডা তো এই জন্য আর কি। ইমরান হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? রাশিদ ভাই লিখছে ওকে থ্যাংক ইউ, তোমাকে শান্তার দেখা হলে কথা বলবো, আচ্ছা ঠিক আছে। অবুধ ছেলে লিখছে এই যে ম্যাম, জি বলেন। এক কমেন্ট বারবার কইরেন না, আমি দেখতে পাচ্ছি হচ্ছে, বুঝছেন? আপু আপনাদের শান্তার স্টেশনের কাজ পুরোটা শেষ হয়েছে? এই যে দেখো সবাই বলে হাই হাই, দেখো ওরা তোকে দেখতেছে বাবা। মিনি মিনি, হ্যাঁ তাকাও, দেখতেছে তো, ওই দিকে বাবাই, ওই যে দেখো ওই দিকে তাকাও, হ্যাঁ দেখছেন? এবার আমার মিনি আপনাদের দেখতে পাচ্ছে, বুঝছেন? আমাদের স্টেশনের কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, আমাদের স্টেশন মাশাআল্লাহ অনেক সুন্দর, ঘুরে যাবেন এসে। ইমরান হোসেন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখছেন আমার মিনি কি সুন্দর করে তাকাইছে, ওলা বাবালে, কি দেখতেছো ওই, কি দেখতেছো? ওদের কি কি তুমি দেখতে পাচ্ছ এবার তা? দেখছেন আমার মিনি কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলে যাবেন। খালি ওরা হিংসা করে, বুঝছেন? আমার মিনির মতো সুন্দর বিড়াল একটাও নেই এই অত্র এলাকায়, এই জন্য ওরা এসে হিংসা করে। ছোট বাচ্চা, হ্যাঁ, এর সমান হচ্ছে আমার মিনির সমান বাচ্চাও নেই, দেন আমার মিনির সমান সুন্দর বাবুও একটা নেই, ওরা হিংসা করে, ওরা হিংসা করে না পেরে এসে আমার মিনিকে কামড়ে দিয়ে যায়, তাই না বাবা? আমাদের মিনি মাশাআল্লাহ দেখতে বড় সড়ো সুন্দর হয়েছে, ঠিক আছে, সবাই বলে যে আমাদের মিনি দেখতে সুন্দর হয়েছে, পাশের বাড়িও কালকে বলতেছে, তাই না? আপু তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, সাজেকে বেড়াতে আসেন, এখন দেখার সৌন্দর্য অনেক আছে। ভাইয়া হচ্ছে সাজেক দেখার জন্য তো আর জীবন নষ্ট করতে পারি না, এখন ওরকম কাউকে পাইনি। বিয়ে শাদী করলে বছর বছর ইনশাল্লাহ আরো বাড়বে, বুঝছেন? কমার কিছু নাই, প্রাকৃতিক সৌন্দর্য দিন যাবে আর বাড়বে, এটা মানুষের না যে ক্ষয় হয়ে যাবে। তো হচ্ছে যাবো ইনশাল্লাহ, আল্লাহ বিয়ে রাখলে, এই বছর তো হবে না, 2-3 বছর মধ্যে ইনশাল্লাহ যাবো। স্বপ্নিল ভাই লিখেছে ওকে আপু ভালো থাকেন, পাক করতে হবে আপু, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আরিস হাসান ইসলাম ভাই লিখছে আচ্ছা আপু আপনি একা একা বকবক করেন, এটা কিরকম? ওমা আমি একা কই, এই যে আপনারা হচ্ছে এখানে অলরেডি হচ্ছে
12-13 জন মানুষ ওয়াচিং, এতগুলো মানুষ কমেন্ট করতেছে, আমাকে দেখতেছে, আমার মিনি আছে, মিথিলা আছে, আপনারা আছেন, আমি আবার একা একা কথা বলি বলেন? আমাকে তো কেউ পাক করে খাবে না। আহারে ভাই, বিদেশি এরকমই রান্না করেন রান্না করেন। কোথায় গেল কমেন্ট? কি জ্বালা, এটা থেকে দেখতে পাচ্ছি না। বাবাই তুমি তাকাও তো একটু, ওদেরকে হাই বলে দাও। হাই। আরে বললা কত কো এমনি সময়, মিনি বলো তো, বলো এমনি সময় মো আমাকে বাবা সোনা কলেজে সব বলে ডাকে, খালি আমি কিছু করলে খালি ডাকবে বলদা। ওর জাতীয় নাম, ও কিছু অকাম করলে বলে এ বলদা, তাকাই থাকে মুখের দিকে, দেখছেন যে আবার তাকাচ্ছে। আরিস হাসান ইসলাম ভাই লিখছে অনেক সুন্দর, আচ্ছা ধন্যবাদ। সাবেদ আলী, আচ্ছা সাবেদ আলী ভাই লিখেছে হাই, ফুলে রিয়েক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমাকে একটু আজকে পাক করে দিয়ে যান আপু। আহারে ভাই, সম্ভব না। আরেকজন হচ্ছে কমেন্ট করতেছে ইমরান হোসেন ভাইয়া, আমার মতো লাইভ না করা ভালো। ভাইয়া শোনেন, আপনার ভালো আপনার কাছে, আমার ভালো আমার কাছে, তাই না? অবশ্যই আমারটা আমি দিব, আপনারটা আপনি দিবেন। সো হচ্ছে লাইভের মধ্যে জ্ঞান না দেওয়াই ভালো। আপনার যদি এরকম কিছু বলার থাকতো অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে বলতেন যে আপু আপনার এটা করা উচিত না বা এটা করা ঠিক হয়নি, তাই না? তো আপনি কেন দেখতেছেন? আপনার তো হচ্ছে এই যে আমি তো আপনার অপরিচিত একটা মেয়ে, আমাকে কেন দেখতেছেন? আপনার নিজের ইমান কেন নষ্ট করতেছেন, তাই না? বাদ দিয়ে দেন, আগে নিজেরটা দেখেন, ঠিক আছে? নিজে ভাবছিলে বাপের নামে একটা কথা হয়ে আছে না, তাকে নিজেরটা দেখেন। আমি আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ না, সো এগুলো জ্ঞান দিন না। আমি আপনার মা না, বোন না, কি বলবো, কেউই না আমি আপনার, আপনি চিনেনও না, সো এত চিন্তা করতে হবে না। আপু এটার গায়ের কালার কিরকম? রং কোশ্চিন কি বুঝিনি, গায়ের কালার কি রকম না রং করছেন, আচ্ছা জানেন তো। এর হচ্ছে মাথার এইদিকে পুরাটা সাদা, আর এই যে যে কালার গুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মেহেদির কালার, বুঝছেন? ওর পুরা গায়ে মেহেদি দেওয়া আছে, আর এদিকে একটু একটু কালো না ব্রাউন টাইপের ওর হচ্ছে পশম আছে। মাশাল্লাহ, দেখতে সুন্দর আমার মিনি। আর ছবি দিয়েছি তো, আমি ছবি ছাড়ি না মাঝে মধ্যে, দেখেন। আসেন ভিসা টিকিট করে দিয়ে দিব। আচ্ছা ধন্যবাদ, আপনি দিতে চাইছেন এর জন্যই, দিতে হবে না। এমন সময় লাইভ করো তখন আমরা বাইক নিয়ে পড়ি, সম্ভব হলে রাত্রি 10টার সময় লাইভ করলে ভালো হয়। ভাইয়া হচ্ছে এখন শীতের রাত, বুঝছেন? অনেক রাত, 10টা মানে তো অনেক রাত হয়ে যায়, তাই না? ওই হচ্ছে লেপের মধ্যে ঢোকা থেকে 10টার দিকে বের হয়ে লাইভ করা, এটা হ্যাসেলের জন্য, আবার অনেকের কাছে এটা অনেক রাত হয়ে যায়। আমি তো ম্যাক্সিমাম টাইম রাত 8টা থেকে 8:30টার মধ্যে বা 9টার মধ্যে লাইভে আসি। এখানে অনেকে বলে যে হচ্ছে এত রাতে লাইভ কেন করো, ঠিক আছে? তো এটাই অনেকের কাছে অনেক রাত, এই জন্য ভাইয়া আর কি, বুঝছেন? আপু এরকম রাগ হইয়েন না, রাগ হলে আপনাকে সুন্দর লাগে। আচ্ছা রাগ হওয়ার কিছু নাই ভাইয়া, আমি এমনিতেই নর্মাল। এমন কেন আপনি? আমি আবার কেমন রে ভাই? আমি আমার মতো। বিড়ালটা আপনার? হ্যাঁ বিড়ালটা আমার। মিনি মিনি কথা বলবে না। জিহাদ সরকার ভাইয়া হচ্ছে লিখেছে হাই, সাকিব আল হাসান ভাই লিখছে তোমাকে মোটু মোটু লাগতেছে, আমি জন্মগত মোটু, তাই কিছু বলার নাই। স্বপ্নিল ভাই লিখছে ওকে আপু ভালো থাকেন, এখন পাক না করলে অনেক রাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রান্না করেন, সমস্যা নেই। ফারুক হোসেন ভাই লিখছে ঠিক আছে কিছু মনে করবে না, আচ্ছা ধন্যবাদ। অবুজ কি কষ্টে ভালোবাসা, অবুজ ছেলে ভাইয়া বারবার অ্যাংরি রিয়েক্ট দিয়ে না, এটাতে লাইভে সমস্যা হয়, ঠিক আছে? আপনি, আপনার সাথে আমার এমন কিছু হয়নি যে বারবার হচ্ছে অ্যাংরি রিয়েক্ট দিবেন, 2-1বার হচ্ছে অ্যাংরি রিয়েক্ট দিয়েছেন, এটা যথেষ্ট।
রিয়াদ বস ভাই লিখছে আপু আমার কমেন্টটা একটু পড়েন। ভাইয়া হচ্ছে আমি সরি দেখি নাই আপনি কমেন্ট করেছেন কিনা, আমি মাত্র দেখলাম বুঝছেন। আসলে অনেক কমেন্ট আছে যেগুলো আমি খেয়াল করতে পারি না, উপরে চলে গেছে, আমি চেক করতে লাগে হচ্ছে সেটাও আবার চলে গেল, ঝামেলা। আপু পড়াশোনা করো কোথায়? শান্তারে না নওগাঁতে? আমি হচ্ছে নওগাঁ সরকারি কলেজে এবার অনার্স দ্বিতীয় বর্ষে উঠবো, প্রথম বর্ষের পরীক্ষা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আমার বাসা গোপালগঞ্জ, হোসেন ভাইয়া লিখেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া গোপালগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। আমি হচ্ছে বগুড়া জেলা থেকে আছি। কেমন আছেন আপনি? আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। আমার কি আমার কথার কে কোনো গুরুত্ব দেন না তাই না? কি? কোন কথার গুরুত্ব? শোনেন ভাইয়া, আজেরা বাজেরা কথাবার্তা বলবেন না। আমি এখানে লাইভ করতেছি, ভিডিও করি আমি, তাই হচ্ছে আমি লাইভ করতেছি। আপনার হচ্ছে কাকে ভালো লাগে, আপনার কাকে পছন্দ, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এই ব্যাপারে যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের কমেন্ট ইগনোর করবো বুঝছেন। আপনার মার্কস আমার অনেক পছন্দ হয়েছে, ওইটা কি দিবেন আমাকে? লিখেছেন মিলন খান। ভাইয়া হচ্ছে এটা মেয়েদের মার্কস। ফার্স্ট অফ অল মেয়েদের মার্কস নিয়ে আপনি কি করবেন? এটা তো পড়লে লোকজন মানে আমাকে দেখে আমার মার্কস দেখে আমাকে নাকি সুন্দর লাগতেছে, এটা কিন্তু এটা আপনি যখন পড়বেন এটা মানুষ আপনাকে দেখে হাসাহাসি করবে। তো আমি চাই না যে হচ্ছে আমার কারণে আপনাকে কেউ হাসাহাসি করবে বুঝছেন। রুবেল ভাই লিখছে আপু দোয়া করবেন আমার প্রেমিকার সাথে কালকে কি কাটসিট হয়ে যাবে। কাটসিট মানে কি? মানে ছাড়াছাড়ি হয়ে যাবে নাকি? ছাড়াছাড়ি হয়ে যাবে এটাতে আবার দোয়া করার কি আছে রে ভাই? কি এক অবস্থা, কি দিন নাইলো রে। সাহেব আলী, সরি সাবেদ আলী, এটা তো সাবেদ আলীটা পড়ছি, আবার কেন আসছে সুবেদা সাবেদা। আজকে ইয়েদের সাথে দেখা হয়েছিল মিথিলা, না মনে নেই। সালের বোনের নাম কি? ওই রাগের ফিল্বার এসেছিল, আমি তো মরছি না নাকি না। আরে না, ওরা সবাই বলছে ভালো আছিস ভালো আছিস। ওই এটা যেটা আসে হয় জেমির আসছে, জেমির মেঘ নিয়ে আসে, ওটাই দেখলাম। আজকে কোথাও ট্যুরে গিয়েছিলেন নাকি? ট্যুর বলতে তো মানুষ দূরে বুঝে রে ভাই, ট্যুরে না, এমনি আশেপাশে ঘুরতে গিয়েছিলাম। মাঝে মাঝে মধ্যে বলতে আমাদের বাসা এমন একটা পজিশনে যে হচ্ছে হয় না গ্রামের দিকে মানুষ কি করে আশেপাশে হচ্ছে পাড়ার মোড়ে হাঁটতে যায় বা হচ্ছে রাস্তায় হাঁটতে যায়। আমাদের রাস্তাটা মেন রাস্তা, আমাদের মেন রাস্তা হচ্ছে যেটা বগুড়া রোড, ঠিক আছে? তো বগুড়া রোডের তো আমি বগুড়া রোডের এদিকে যাব না, আমার তো অবশ্যই এদিকে যাইতে হবে, এদিকে শান্তার গেট, ঠিক আছে? তো ওই দিক থেকে হাঁটা পড়ে বুঝছেন। মন ভালো না থাকলেই, ভালো থাকলে মোটামুটি ভালো থাকলেই বের হই, আর খারাপ লাগলে বের হয় না, খারাপ লাগলে বের হয় না, আবার খুব খারাপ লাগলে হয়তো ঘুরতে ঘুরতে বের হই, এই আর কি। মানে মনে ঠিক নাই বুঝছেন, কি এক অবস্থা। শান্তার এমন একটা জায়গা, ভালো লাগলেও যায় না লাগলেও যায়। আবু ভাইয়া লিখছে আপু ভালো থাকো, লাইভ থেকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ওইটা আমার জিএফ কে গিফট করবো। শোনেন, কারো ইউজ করা জিনিস আর এগুলো মাস্ক, এগুলো তো সেন্সিটিভ জিনিস তাই না, এগুলো কেন গিফট করবেন? আপনার যদি গিফট করার হয় দোকান থেকে পারলে হচ্ছে 50 টাকা দিয়ে একটা, এই এখন তো এগুলো 50 টাকাও না, এখন মনে হয় 30-40 টাকায় পাওয়া যায়। সো হচ্ছে একটা কিনে নিবেন, কিনে নিয়ে তাকে গিফট করবেন, আর তাও যদি না পারেন 10 টাকার একটা গোলাপ গিফট করবেন, তাতে অনেক খুশি হবে, ঠিক আছে? অনেক ইউজ করার মাস্কের থেকে। 10 টাকার লাভ নাই। ও এখন 20 টাকা লাগছে মনে হয়, ও ভুলে গেছে। যাই হোক 10-20 টাকা, 20 টাকা। যেটাই হোক না কেন, 15 টাকা 20 টাকা হইলেই হলো। সময় তো 10 টাকারও গোলাপ পাওয়া যায়। দোকানদারে তো ভাও বেড়ে গেল। দোকানদার তো দোকানদারি। আপনি শীত লাগে না কি যে বলেন আপনারা? একটু আগে হচ্ছে এক ভাই কমেন্ট করে গেল যে রুমের মধ্যেও এত শীত লাগছে আপনার, যে হুডি পরে আছেন। আবার ভাই আমার বোন অনেক শীত কাটবে। এই ওটা ডাকিস না, দে আমার একটু ভাইয়া দে খাওয়াই। আবার আপনি এসে বলতেছেন যে হচ্ছে শীত নাই। খাও। আজকে কি
মাথাটা একটু গরম। না রে ভাই, মাথাটা একটু ব্যথা। সোহেল রানা ভাইয়া অনেকগুলো লাভ রেখে দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপু কি আপনার আইডিতে নক দিয়েছি, উত্তর দেন না কেন? ভাইয়া হচ্ছে আমার মেসেঞ্জার চেক করা হয় না। আর কথা হচ্ছে আমাকে মেসেঞ্জারে কেন নক করেন বলেন? মেসেঞ্জারে কেমন আছি, ভালো আছি, কি করতেছি, এগুলো শোনার থেকে যে মাঝে মাঝে লাইভে আসি সবার সামনে জিজ্ঞেস করতেছেন, এটা ভালো না। আর কথা হচ্ছে এরকম হাজারটা মানুষ হচ্ছে মানে মেসেজ করে, এখন কার মেসেজ দেখবো বলেন? আর কেন দেখবো? ইনবক্সে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আমি আমার মেসেঞ্জার আমার ফোনে লগ ইনই নাই, হচ্ছে মিথিলা ইউজ করে, বুঝছেন? মিথিলা মাঝে মধ্যে চেক করে, ও হচ্ছে আমার আইডি সিসিটিভি। আপনার মাস্কটা খুলেন, তুমি আমার অচিন মানুষ। ভাইয়া না আপু, যাই হোক, যে আপনি কমেন্ট করেছেন সে আগে শোনেন। আমি তো মাস্ক পরে তাও লাইভে আছি, ঠিক আছে? আপনি তো নিজের আইডিতে নিজের নামটাও দেন নাই, তাহলে আপনি কেন আমাকে মাস্ক খুলতে বলবেন? আমি যেহেতু মাস্ক পরে আছি যথেষ্ট একটা রিজন আছে, তাই না? ফয়সাল হোসেন খাও মিনি। কি অবস্থা, আমি পা দিয়ে তুলে দিলাম, ঠিক আছে? নিচে একটু পড়ছিল, পা দিয়ে তুলে দিছি, দেখার খাবে না তো নবাব। তোর গায়ে মুছে দিয়ে না, তোর গায়ে মুছি। আপনি এত সুন্দর কেন? ঠিক কথা জানি না, আপনি বললেন তাই শুনলাম, বুঝছেন? আপনাদের কাছে আমি সুন্দর, আপনাদের কিছু মানুষের কাছে হচ্ছে আমি দেখতে ভালো না, তো আমি কি বলবো বলেন? রুবেল ভাই লিখছে, আপু আপনার মা বাবাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আমি দিয়ে দিব। মৌরি বিড়াল হাতে কেন? এটা আমার বিড়াল, এটা আমার মিনি বাচ্চা আমার হাতে। ও আমাদের সাথে সব সময় থাকে, বুঝছেন? একসাথে আমরা খাওয়া দাওয়া করি, একসাথে ঘুমাই, সবকিছু একসাথে। মানুষের থেকে ওর কদর বেশি, বুঝছেন? কি হয়েছে বাবাই? মিথিলার কাছে যাবা? শোনো আমার দিকে, মিথিলার কাছে যাবা? কি হয়েছে? থাকো এখানে, থাকো। মাস্ক খোলা লাগবে না আপু, তুমি এমনি সুন্দর, দরকার নাই। আচ্ছা ধন্যবাদ। আপু কোন ইয়ারে পড়াশোনা করেন আপনি? ভাইয়া হচ্ছে আমি আপনার আইডিটার নামটা পড়তে পারতেছি না, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি বর্তমানে। বিড়ালটা আপনার খুব পছন্দের নাকি? খুব খুব খুব, এর থেকে পছন্দের আমার কোনো জিনিস নেই। আছে অবশ্য, আমার আমার একটা খাসি বাচ্চা আছে, সেও অনেক সুন্দর মাশাআল্লাহ, সেও আমার অনেক পছন্দের। কিন্তু ও তো হচ্ছে কি বলবো, ওর সাথে ওরকম তো টাইম স্পেন্ড করা হয় না, ও তো সবসময় হচ্ছে গোয়ালে থাকে, খাওয়া দাওয়া করে, যে মাঝে মধ্যে খাবার দিতে যাই কি দেখি, তখন আদর করি। আর এ তো সবসময় ধরেন একসাথে থাকে, আপনি শুয়ে থাকবেন সেখানে কোলে এসে বসবে, আপনি ঘুমিয়ে থাকবেন আপনার কাছে এসে ঘুমাই থাকবে, ঠিক আছে? ওকে যদি ভেতরে না না হয় মাঝে মধ্যে, না না তো না, মশারি টাঙালে মশারি নিচতে বের হয়ে যেতে পারে, কিন্তু মশারির ভিতর তো ঢুকতে পারে না, তখন মাথার কাছে সে এরকম থাপড়াই যে আমাকে ভিতরে নাও, আমাকে ভিতরে নাও। আবার রাতে যদি আম্মুর সাথে ঘুমায়, ও ভোরবেলা এই রুমে আসে। ও আসলে এক জায়গায় স্থির না, ও যদি আমাদের কাছে সারা রাত ঘুমায়, ভোরবেলা আম্মুর কাছে যায়, আবার যদি আম্মুর কাছে ঘুমায়, ভোরবেলা আমার কাছে আসে। আমাদের কাছে এসে তিন বোনেরই মাঠে থাপড়াবে যে ওকে ভিতরে না, বুঝছেন? মাহিন ভাই লিখছে, কি খবর? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু স্বামী পাইলে বিড়ালটাকে ভুলেছেন? এটা হচ্ছে ওই যে বউয়ের সাথে কে জানি যায় না, ওডি করে নিয়ে যাবো। আরে না, কুলদার তো ছেলের বাড়ির থেকে আসে, মেয়ের বাড়ি থেকে কে জানি বউয়ের সাথে যায় না। আমি তো বলছি আমার বিয়েতে দুইজন যাবে, একটা হচ্ছে তাবাসুম, আরেকটা হচ্ছে আমার নানি, ঠিক আছে? আর তার সাথে যাবে বিড়াল, বুঝেন নাই? ওই যে হচ্ছে কে যাবে, আমার তো ভাইটাই কেউ নাই, তাকে হুলো বিড়ালকে হচ্ছে দিয়ে পাঠাবো। ওই যে একটা গান আছে না, সঙ্গে এসে হুলো বিড়াল কোমরে বেঁধেছে, তাই তোমাকে নিয়ে যাবো, বুঝছো? ওই হুলো, হুদাই আমরা মিনি নাম রাখছি, ও কিন্তু হুলো, ও ছেলে বিড়াল। ওয়ারড্রপটা চেঞ্জ করেন বাসার। ভাই আমার ওয়ারড্রপ নিয়ে 1 বছর হয়নি, আপনার চোখ কানা? মানে সরি, এরকম করে বলতে হয় না, আমার ওয়ারড্রপ নতুন, ঠিক আছে? এটা অনেক হার্ড, চাইলে অন্য ডিজাইনে নিতে পারতাম। এটা পেছনে সামনে পেছনে একই, অনেক বড়, ঠিক আছে? অনেক কাপড় চোপড় ধরে, আমার মায়ের অনেক পছন্দের। এটা 1 বছর হয়নি, আর আপনি কি বলতেছেন? এমন কইতো না। মিথিলাটা কে আপু? আমার চাচাতো বোন। রাতে খাইছো মাহিন ভাই? হ্যাঁ খেয়েছি।
আবার বলছে মিথিলাটাকে। মিথিলা বিড়াল না রে ভাই, মিনি মিনি, আমার বিড়ালের নাম মিনি। দেখতে পায় না কি জানি ভাই। ফাইসাল হোসেন ভাই ফুলের গেছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা কি একটু জানাবেন যে হচ্ছে আমার লাইভের কয় মিনিট হলো? আমার রুমের চেঞ্জ করার মধ্যে যদি কিছু করার থাকে সেটা বলতে পারেন, যে খাট হচ্ছে আমার দাদুর হাতের, দাদুর হাতের না বাবার হাতের, আমার জন্মের আগে, ঠিক আছে, আমার বয়সের বড়, ঠিক আছে। আমার রুমে যে খাটটা আছে মাশাআল্লাহ এখন অনেক হচ্ছে কি বলবো ভালো আছে, রং টং করা হয়নি আর রং টং করবো না। আমার রুমের বেডটা চেঞ্জ করবো খুব সুন, করবো করে বাসার কাজ করা হচ্ছে এই জন্য করা হয়নি। সেটা বলতে পারেন যে রুমের হচ্ছে বেডটা চেঞ্জ করেছে। ওয়েড্রপ কেন চেঞ্জ করবো, এগুলো তো নতুন জিনিস আমার। ওয়েড্রপ, শোকেস, সোফা টোফা এগুলো সব নতুন আমার। তোমার ছাগলটা আমারে দাও। ছাগল মাংনা মাংনি দিব? কি অবস্থা, আমার ছাগলকে চোখ বন্ধ করে ফেলে দিলেও 15-16 হাজার টাকা হবে। এ পাগল হয়ে গেছে। আমি কিনছিলাম কত দিয়ে জানেন? কিনছিলাম মনে হয় 4,000 টাকা দিয়ে, তাই না? 4,000 টাকা দিয়ে, আমার জমানো টাকা দিয়ে ছাগল কিনছিলাম। 1 বছর হবে, গত হচ্ছে ডিসেম্বরে কিনছিলাম। ফাইসাল হোসেন ভাই লিখছে 27 মিনিট, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আজকে এত দেরিতে ভাইয়া হচ্ছে, দেরিতে বলতে হয়েছে বলি না আমি, তাড়াতাড়ি আসবো আসবো করে আমার দেরি হয়ে যায়। বিড়াল কি হয়েছে আপনার? না বিড়ালের কি হয়েছিল আপনার ভাইয়া? হচ্ছে আমার বিড়ালকে আশেপাশে জঙ্গলি বিড়ালে 2 দিন ধরে, কালকেও কামড়াইছে, কালকে ওষুধ খাওয়ানো লাগছে, আজকে পুরা কামড়ায় ওর হচ্ছে পেছনের পা খোড়া করে দিয়েছে, বুঝছেন। এবার হচ্ছে বলদা বিলাই এতদিন ছিল, এবার হচ্ছে ন্যাংরা বিলাই, বুঝছেন। ন্যাংরা বিলাই, রাজার বাড়ির ন্যাংরা বিলাই, না ময়ের বাড়ির ন্যাংরা বিলাই, এটা হচ্ছে ময়ের বাড়ির ন্যাংরা বিলাই, বুঝছেন। ওর নাম এটা। তোমার নাম এটা না? তোমার নাম তো এটাই। ওরে এরকম করে ধরলে ও ভাবে যে ওরে আমি বকতেছি, সব বন্ধ এমন করে দেখে, বুঝছেন। ভন্ড ভন্ড। তোমার বকিনি বাবা। আপু মিথিলাকে একটু লাইভে নিয়ে আসেন। ভাইয়া হচ্ছে মিথিলা বড় হয়েছে, মিথিলাকে কেন নিয়ে আসবো? মৌরি তোমার বিয়া কবে বলবা? বিয়া হলে তো আমি জানাবোই নি রে ভাই। কি বিয়া বিয়া হয়েছে? আপনার কয় ভাই বোন? আমার হচ্ছে ছোট বোন আছে, ভাই নাই। না আপনার বিড়াল রাগ করতেছে মাহিন। ও রাগ করে না, ও হচ্ছে ও অলস, ঠিক আছে। ওরে যত নাড়া হোক ঘাটা হোক ও কিছু করবে না। ওরে আমি মাঝে মধ্যে মানে এমন করে ধরি, ঠিক আছে, ওর গা অনেক সফট, আমার মনে হয় যে ওরে ভর্তা লাগে, ঠিক আছে। আর না হলে ওরে আমার কেন জানি মনে হয় ও চকলেট না হলে আইসক্রিম, ওরে খাওয়া গেলে খেয়ে ফেলতাম, বুঝছেন। এমন একটা অবস্থা, ও কিছু বলে না। ও অনেক অলস, খালি গোসল দিতে যখন নিয়ে যায় তখন এরকম করে ধরে, ঠিক আছে, এরকম করে ধরবে, না গোসল দিব না, খালি পানির কাছে নিয়ে গেলে হয়ে গেছে আর তখন। আর হচ্ছে ওষুধ খাইতে যায় এরকম এরকম করে, তাছাড়া অনেক ভদ্র। আপনি অনেক অনেক কম কথা বলেন। হ্যাঁ ঠিকই আছে, আমি তো অনেক কম কথা বলি। আমি কি কথা বলতে পারি? আপনারা বলেন, আমি কথা একদমই বলতে পারি না। আজকে মন ভালো নেই তাই একটাও কথা বলি না, যে মন ভালো থাকবে সেদিন কথা বলবো, বুঝছেন। মাহিন ভাইয়া লিখছে তাই নাকি? হ্যাঁ তাই। ফাইসাল হোসেন ভাই অনেকগুলো লাভ রিয়ে গেছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আসলে আজকে অনেক কমেন্ট পড়া হয়নি, আমার উপরে চলে গেছে, বুঝি না। দিয়ে যান। কারে দিয়ে যাবো? বিড়াল রে? বিড়াল রে দিলে হবে না, বিড়াল রে দিলে হচ্ছে আমরা আফসোসে মইটা যাবো। কারণ ও আমাদের হচ্ছে পরিবারের সদস্য হয়ে গেছে, অভ্যেস একটা, ঠিক আছে। ঘুরে হ্যাঁ, ওকে এখন দিবে। ওরে হচ্ছে মানুষের খাওয়া একবেলা কম হলে তাও হবে, ওরটা না। বাড়িতে এসে আগে ওর খোঁজ, মিনি কই মিনি কই। কালকে বিড়ালের কামড় খেয়ে ও কোথায় জানি লুকাইছিল, পুরা পাড়া হচ্ছে খুঁজা খুঁজা আমার আম্মা যেন অস্থির হয়ে গেছে। সেই জোরে না সেই জোরে মনে হচ্ছে যে হচ্ছে মানুষ হারাইছে, ঠিক আছে, এমন খোঁজাখুঁজি হচ্ছে। কোথায় গেল কোথায় গেল?
এমডি আনামুল্লাহ হক ভাই লিখছে আমি তোমাকে অনেকদিন পরে লাইভ করতে দেখি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। মৌরি আমার মনে হয় তুমি মানে বিয়ে করে ফেলছো। আকাশে চাঁদ উঠলে 10 লোকে দেখবে, আপনিও দেখবেন, সমস্যা নেই, এত প্যারা নিচ্ছেন কেন? গেছিলাম তো তোমাদের ওইদিকে আজকে, তাই নাকি ঘুরতে? শব্দ আর হুশ না ভাই। এমডি ইমন রানা ভাইয়া লিখেছে কেমন আছেন, অনেক দিন থেকে আপনাকে কমেন্ট করে জ্বালানো হয় না। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আপনার হচ্ছে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আনামুল্লাহ হক, এটা তো পড়েছি মনে হয়। মাইকিন করেছিলেন? মাইকিন করেছিলে কি? ও বেড়ালের জন্য? বেড়ালের জন্য মাইকের কি দরকার? আমার যে গলা, আমার আম্মাজানের যে গলা, ঠিক আছে, এখানে ডাকলে শান্তার স্টেশনেও শোনা যাবে। মাইকিন করা লাগবে কি? আমরা তো বড় মাইকিন, ঠিক আছে। আমরা বেসিক্যালি আমি, ঠিক আছে, মানুষ যখন মারা যায় ভুলভাল অনেকে মাইকিন করে না, বা জহর বা দাসর ঠিক করে মাইকিন করে না, তখন বলে মাইকে বন্ধ করে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসুক, আমি ভালো বলতে পারি। কি বলে উল্টা পাল্টা? মাইকের দরকার হবে না। আনামুল্লাহ হক ভাই লিখছে সৌদি আরব থেকে দেখছি অনেক কাজের মধ্য দিয়ে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। মৌরি তোমার জামাই দেখার খুব ইচ্ছে। ভাই আমার জামাই হবে অতীব সহজ সরল একটা মানুষ, ঠিক আছে, মানে ভালো মানুষ, সহজ সরল বলতে একটা ভালো মানুষ, ঠিক আছে। তাকে দেখার মতো কি আছে? সে আর 5টা মানুষের মতো, আপনাদেরও যেমন 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, একটা নাক আছে, একটা মাথা আছে, একটা মন আছে, হেতরে তাই থাকবে, বুঝছেন? অন্য কোনো কিছু না, আহামরি কিছুই না। আর ব্যাপার হচ্ছে অনেকে মনে করে আমি খুব স্টাইলিশ দেখে বিয়ে করবো হ্যান, এমন কিছু না ভাই। ব্যাপার হচ্ছে একটা ভালো মনের মানুষ দরকার আমার, বুঝছেন? চমৎকার লাইভ চলছে। এমডি জাহিদ মিয়া ভাই লিখছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা। আচ্ছা ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম। আচ্ছা ঠিক আছে। এমডি আলমুল্লাহ হক ভাই লিখছে আমি তোমাকে তোমার সব পোস্টে কমেন্ট করি, কিন্তু তুমি আর পোস্টে কমেন্ট পাই না। ভাই হচ্ছে আপনার পোস্ট ওইভাবে চোখে পড়ে না, বুঝছেন? ধরেন আপনি তো আমার আইডি খুঁজে খুঁজে যে সবগুলোতে কমেন্ট করে আসেন, আমার হচ্ছে প্রোফাইলের হচ্ছে কোনো পোস্ট বা ছবি বা ভিডিও আপনার সামনে যায়, দেন আপনি তো কমেন্ট করেন বা লাইক করেন বা ভিডিও দেখেন, তাই না? না আসলে আমি কি করবো ভাই বলেন? এটা কি আমার দোষ? এটা আমি অনেকের থেকেই শুনছি। মাহিন ভাই লিখছে বুঝলাম জি। সবাইকে অফুরন্ত ভালোবাসা রইল। আচ্ছা ধন্যবাদ। মৌরি আমার তো চোখ নাই তাই বললাম। কি সব কথাবার্তা বলেন? চোখ থাকবে না কেন? আচ্ছা কয় মিনিট হলো জানাবেন, আমার এখানে 39 মিনিট, প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমি লাইভ থেকে বের হবো আর কি। শোনেন ফাইসাল ভাই, আপনাকে একটা কথা বলি, বুঝছেন, ভালো হয়ে যান, বুঝছেন। মানুষকে জ্ঞান দিতে দেওয়ার সময় অনেক জ্ঞান দেওয়া যায়, ঠিক আছে। একটু আগে আপনি কি বললেন লাইভে, আমি কমেন্টে দেখেছি, ইগনোর করে জাস্ট আসলাম। আপনি বললেন যে হচ্ছে আমার মতে আপনার লাইভ না করাই ভালো। আপনি কি হিসেবে বললেন যে ঠিক আছে আমাদের ধর্মে অনেক কিছু রেস্ট্রিক্টেড আছে, একটা মেয়ের হচ্ছে এরকম ভিডিও টিডিও করা ঠিক না, ঠিক আছে, এই মোতাবেক আপনি বলেছেন। তারপর আপনি কি বললেন, আমি এমনি জামাইয়ের কথা বললাম, একটা ভাই বললো যে তোমার জামাইকে দেখার খুব ইচ্ছে। তাই আমি বললাম আপনি পাবলিক প্লেসে কি বললেন যে আমি আছি তার আপনি কি বুঝাইতে চাইলেন, ঠিক আছে। আপনারা পুরুষ মানুষ, মানে সবার কথা বলতেছি না, আপনারা নিজেরা যে কি চান, নিজে হচ্ছে যেটা মানেন না, মানুষকে খুব জ্ঞান দিতে পারেন, বুঝছেন। এগুলো হচ্ছে চেঞ্জ করে দেন পারলে। আর শোনেন, আমি লাইভ করব কিনা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি আমার ফোন কিনে আমার এমবি দিয়ে আমার ওয়াইফাই দিয়ে আমি নিজে লাইভ করতেছি। আমার পরিবারের সমস্যা নাই তো আপনি কি ভাই? আপনি আমাকে খাওয়ান পড়ান, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার ভাই, আপনি আমার কি বলবো, আমার কি কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে? হয় নাই তো, তাহলে আপনি কেন জ্ঞান দিচ্ছেন? আমাকে জ্ঞান দিতে আসবেন না, ঠিক আছে। আমি ছোট বাচ্চা না, আমি অনেক সেকেন্ড ইয়ারে পড়ি, যথেষ্ট বড় এবং ম্যাচিওর। আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, আমারটা আমাকে বুঝে নিতে দেন, ঠিক আছে। আপনি এত হচ্ছে কনসার্ন দেখানোর প্রয়োজন নাই, এই জন্য দেখাইছেন, এর জন্য ধন্যবাদ। এর থেকে বেশি আর কিছু বলা লাগবে না। আমার ভালো আমি জানি ভাই, আপনি আর দেখাইন না, বুঝছেন।
মৌরি, আজ তোমার চুলগুলো কি চুলগুলো লাগছে, কি লাগছে? সবাই নিজের চরিত্র ঠিক করে কমেন্ট করুন। ভাই দেখেন, ওই নিজে বলতেছে আমি লাইনে আসি, আমারে দেখতে পারেন হ্যান ত্যান, ওই আবার আমার জ্ঞান দিতেছে যে লাইভ কইরান না আমার মতে, ঠিক আছে? কেন ভাই, আপনার এত কিসের দায় পড়ছে আমাকে ভালো হওয়ার? আপনি নিজে ভালো, আপনি নিজে ভালো থাকেন। শামিম রেজা ভাই লিখছে হাই হাই। জান দিতে পারে লাইনে দাঁড়াবারও পারে। হ্যাঁ দেখ, আচ্ছা ঠিক আছে, নেন, ভালো থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।